গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও সুস্থ আছি, ভালো আছি। কিছু প্রবলেম হচ্ছিল, যেটা তোমাদের সাথে অনেকবারই আমি শেয়ার করেছি। তো সেইগুলোর জন্য ডক্টরের কাছে যাব, এত টাকা ফিস দিয়ে। তারপরে আবার উনি রিপোর্ট দেবেন, তারপরে আবার রিপোর্ট করিয়ে আবার যে রিপোর্ট দেখাতে যাব, সেটার জন্য আবার অনেক টাকা পে করতে হয়। মানে যত টাকা ভিজিট তত টাকাই দিতে হবে। তো সেই কারণে আমি আর সেটা না করে নিজের থেকেই সেলফ রিপোর্ট করিয়ে তারপরেই যাব ডক্টরের কাছে। ওই জন্যই সকাল সকাল চলে এসেছি রিপোর্টগুলো করাতে। আমার আর পুজো টুজো বলে কিছু নেই, আমার জীবনটা এইরকমই চলে। আর ভালো লাগে না, জানো তো, জীবনে কোনো আনন্দ না থাকলে আর যেন ভালো লাগে না। সমস্যা যেন ঈশ্বর একটার পর একটা আমার জন্য তৈরি করেই রেখেছেন, যে একটা শেষ না হতে হতে আরেকটা দিয়ে দেব। তো যাই হোক, সকাল সকাল উঠে এমটি স্টমাকে সমস্ত রিপোর্ট। তো সকালে কিছু না খেয়ে, মানে এক ঢোক জল আমি খেয়েছি, ওটা খেয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে চলে এসেছি রিপোর্ট করানোর জন্য। মায়েরও তো অফিস থাকে জানো, তাই একা একাই চলে এসেছি। আগে যখন আমি রিপোর্ট করতে আসতাম তখন অনেকটা ভয় পেতাম, তখন না আমি সেন্সলেস হয়ে যেতাম। এই ব্লাড নেওয়ার পরে আমি সেন্সলেস হয়ে যেতাম, সেন্স ফেরানো যেত না। মানে অনেক সময় গেছে না, 1 ঘন্টাও হয়ে গেছে আমার সেন্স ফেরানো যায়নি। ডাক্তাররাও প্রচুর ভয় পেতেন। কিন্তু এখন আর আস্তে আস্তে সময়ের সাথে সাথে এমনই হয়ে গেছে যে এখন আর এসবে ভয় পাই না। কারণ বেঁচে যখন থাকতে হবে তখন জীবনের সব কিছুর সাথেই লড়াই করতে হবে। আসলে মন থেকে যদি আমরা ভয় না পাই, তাহলে কোনো ভয়ই আমাদের কাবু করতে পারে না। এখন দেখো, একা একাই চলে গেছি রিপোর্ট করতে, একাই রিপোর্ট করেছি। ইভিন এই যে ব্লাডটা টানার পর আমায় উনি বললেন যে 2 মিনিট বসতে, তারপরে আসতে বাড়ি। কিন্তু আমি 2 মিনিট কেন, 2 সেকেন্ডও দাঁড়াইনি। ওই হাতের মধ্যে যাতে ব্লাডটা বেরিয়ে না আসে, ওই একটা গোল মতো একটু কিছু আটকে দেয় না, আমি জানি না ওটা কি বলে। ওইটা আটকে দেওয়ার পরে আমি দেখলাম ব্লাড বেরোচ্ছে না, আমি বেরিয়ে চলে এসেছি ওখান থেকে। তাড়াতাড়ি বাড়িতে এসে অনেকগুলো কাজ থাকে, সকালের চাপটা তো অনেক বেশি থাকে, তো সেই কারণে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। তো এই দাদাটা না ব্লাডটা যে নিল, সরি রিপোর্ট বলে ফেলেছি, ব্লাডটা যে নিল এত সুন্দর না, আমি কিছু ফিল করতে পারিনি। এত ভালো নিয়েছে এই দাদাটা, দুর্দান্ত ব্লাড নিয়েছে। অন্য এক একজন আছে না, এমন ব্লাড টানবে ব্যথা করতে থাকে, ফুলে যায়, অনেক সমস্যা হয়। তো দেখো, আমি মেদিনীপুর স্ক্যান সেন্টারে এসেছিলাম, আমার ব্লাড দেওয়া হয়ে গেছে। এখন আমি বাড়ি ফিরছি, যেমন গরম তেমন রোদ। তো এই গরম আর রোদের মধ্যে মানে কি যে কষ্ট, সে আর বলে বোঝাতে পারবো না। তার উপরে টোটোগুলো যেন এই দিকে যেতেই চায় না। আমার এটা সবথেকে বেশি খারাপ লাগে, যে আমি কোথায় এসে পড়লাম, এত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি আমি, কেন জানি না আমি। আর সবাই যেন কেমন একটা ব্যবহার, কেমন একটা, সত্যি কথা আমি না এইসবে আর পারছি না, সত্যি ভালো লাগছে না। জানি না আমার দোষ না আমার ভাগ্যের দোষ। তো আমি যেখানে থাকি সেই লোকেশনে টোটো যেতে চায় না, আর এত টাকা ভাড়া বলে না। নর্মালি কিন্তু একটুখানি পথ 10 টাকার ভাড়া, সেখানে মানে যা ইচ্ছে 30 টাকা 40 টাকা যা পারে বলে দেয়। তো একটা ভাইয়ের টোটো নিলাম, নিয়ে আবার ওখান থেকে আসার সময় একটু দুধ কিনে নিয়ে এলাম। দিয়ে এই যে দেখো, এখানে এটা দিয়েছি, এটা না জ্বালা করছে আর নিজের থেকেই খুলে যাচ্ছে। আমি এবার খুলে ফেলে দেবো, এটা আর রাখবো না, এটা এমনিতে আর দরকারও নেই, কারণ ব্লাড তো আর বেরোচ্ছে না হাত দিয়ে। তো বাড়িতে এসে দুধ গরমটা বসিয়েছি, একটুখানি খাবো। তো চলো খেয়ে টেয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলি। এখন বাজে বেলা 12:30। আমি সকালে আজকে, আমি তো লেটে উঠি তোমরা জানোই। তো ঘুম থেকে উঠেই গিয়েছিলাম আজকে কিছু ব্লাড রিপোর্ট করানোর জন্য। তারপরে স্ক্যান সেন্টারে ওখানে ব্লাড দিয়ে এসে তোমাদের সাথে তো ওগুলো শেয়ার করেইছি। তো ওখান থেকে এসে একটুখানি দুধ মুড়ি খেয়েছি আর একটু খেজুর খেয়েছি, কারণ প্রেশারের প্রবলেম বা আমার একটু হিমোগ্লোবিনের প্রবলেমও আছে। তো সেই কারণে ব্রেকফাস্টটা এরকমভাবেই করলাম, কিছু করার নেই, তাড়াহুড়ো দুধটা গরম করে একটু মুড়ি খেয়েছি। তারপরে রান্না করেছি, তাড়াহুড়ো রান্নাটা করে 11:30টায় যাওয়া ছিল ওই শাড়ি ব্লাউজ এইসব কাটানোর জন্য। মানে আমি তো সেলাই করি তোমরা জানোই, তো সেগুলো আনতেই গিয়েছিলাম। এই যে দেখো এখানে এই যে ব্যাগটা যা ভারী না, মানে ওদিকটা অ্যাভয়েড করো, ওদিকে জামা কাপড়গুলো রয়েছে, ওগুলো কাচা ধোয়া করতে হবে এখন। তো এই ব্যাগটা যা ভারী না, প্রচুর ভারী। তো এই ব্যাগটা করে সব কিছু নিয়ে এলাম হেঁটে হেঁটে। এখানে ভয়েসটা মিউট হয়ে গিয়েছিল কেন জানি না। তো যাই হোক, এরপর আমি যাব কিছু কাজবাজগুলো করতে, তো চলো করি। প্রচুর বাইরে রোদ, বাইরের রোদটা দেখবে পুরো একদম, দেখো জ্বলে যাচ্ছে, ক্যামেরাটা পুরো হচ্ছে না, দেখো প্রচুর রোদ, যার কারণে
হেঁটে হেঁটে এলাম, এসেছি এই জাস্ট ঘরে ঢুকেছি। এবারে কি করব, একটু জল খাবো, জামাটা ছাড়বো, ছেড়ে কাঁচাগুলো ভেজাবো, তারপরে কিছু কাজবাজ ছেড়ে নিয়ে স্নান টান করবো, স্নান করে তারপরে এগুলোর কাটিং নিয়ে বসতে হবে। এগুলোর আবার কাপড় টাপড় কিছু সেলাইয়ের সুতো টুতো বিভিন্ন রকমের জিনিসপত্র তো আনতে হবে, জানোই সব, যারা সেলাই করে তারা জানে কি কন্ডিশন হয়, তো সেগুলো আবার আনতে যেতে হবে। কিছু সেলাই বাকি আছে সেগুলো করতে হবে, মানে সারাদিনটা এইভাবে কেটে যায়, কোনো রেস্ট নেই, কিছু নেই। চলো একটু জল খাই, তারপরে কিছুটা কাজ এগিয়ে নিই, আবার তোমাদের সাথে কথা বলছি। কিছু জামা কাপড় ছিল, সেগুলো সব কাচা ধোয়াটা তাড়াতাড়ি করেছি, 1 মিনিটও বসিনি। ঘরে ঢুকেছি, জল খেয়েছি, ইলেকট্রলের জল 1 গ্লাস খেলাম, খেয়ে নিয়ে তারপরে এই যে জিনিসপত্রগুলো সব গোছাচ্ছি। আজকে অনেক রোদ হয়েছিল, যার কারণে আমি বালিশটা দিয়েছি। মানে আমি যে আজকে ভিডিওটা আপলোড করব, তোমরা কিন্তু তার আগের দিনের ভিডিও দেখছো, তো যার কারণে কিন্তু সেদিন খুবই রোদ হয়েছিল, প্রচুর পরিমাণে রোদ হওয়ার কারণে এই বালিশটা তো হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। খোলটা তো সেই হসপিটালেই ফেলে দিয়েছে, কে জানি না। তো যাই হোক, এবারে ওই খোলটা নেই, মানে যেটা বালিশের কভার সেটা তো নেই। তো বালিশটা এমনি ব্যবহার করা হয়েছিল বলে আমি তুলোগুলো বার করে রোদে দিয়ে দিলাম, আর এই কভারটা কেচে নিচ্ছি। তারপরে আবার তুলোগুলো ভেতরে দিয়ে সেলাই করতে হবে। হসপিটালের কত রকমের জীবাণু, ভাইরাস, কত কিছু থাকে, শরীর ওগুলোতে খারাপ করবে, তাই হসপিটাল থেকে নিয়ে এসে আর ব্যবহার করিনি, সাইডে রেখেছি, একটা একটা করে সব পরিষ্কার করছি। তো দেখো এখানে আমি এগুলোকে কাচা ধোয়া করে নিচ্ছি, কিছু কাচা ধোয়া করে মিলে দিয়েছি। ফোনে চার্জ ছিল না, তোমাদের সাথে কথা বলার পরে ফোনটা চার্জে দিয়েছিলাম, সেই ফাঁকে অনেকগুলো কেচে নিয়েছি। আবার এখন এগুলো ভেজাচ্ছি। আমি কাচা ধোয়াটা বাইরেই করছি, কারণ বাইরে করলে ভালো লাগে। বাথরুমে না আমি কাচা ধোয়া করতে পারি না, আগেও তোমাদের সাথে শেয়ার করেছি যে বাথরুমে কাচা ধোয়া করতে আমার খুব খারাপ লাগে। তো দেখো এখানে এইগুলো কাচা ধোয়া করছি। আর ওই যে বস্তাটা দেখছো, ওর মধ্যে কিছু ফ্যান আছে, ওগুলো বিক্রি করে দেবো বলে রেখেছি। খুব ভারী তো, আমি উপরে তুলতে পারিনি, এটার জন্য অনেক সমস্যা হচ্ছে। আমি মানে আমার বলতে খুব খারাপ লাগছে যে মানুষ কীরকম মানসিকতায় থাকে। তুমি যতই পজিটিভ মেন্টালিটি নিয়ে থাকো না কেন, কিছু মানুষ থাকে খুব নোংরা হয়। এই আমাদের ওই হলুদ রঙের যে একটা ছায়া মেলা আছে, ওইখানটায় দেখো একটা জানালা আছে, ওখানে একটা মেয়ে থাকে ভাড়া। ওই মেয়েটারই মা ভাইকে আমাদের এই যে বস্তাটা রাখা আছে ওইখানটা একটা রুম আছে, ওখানেই ভাড়া এসছে। ওই মা ভাইকে আমি খারাপ বলবো না, ওনার সাথে আমার কিছু হয়নি, কিন্তু মেয়েটার এত মুখ আর এত বাজে ব্যবহার কেন জানো, যে ওইখানে ওই যে বস্তাটা আছে সেটা আমি সরাইনি, তাতে তাদের নাকি বিশাল অসুবিধে হয়ে যাচ্ছে। আচ্ছা তোমরা তো দেখতেই পাচ্ছ এতটা প্লেস আছে, একটা মানুষের হাঁটা চলা করতে বস্তাটা কি কারো গায়ে মাথায় উঠে যাচ্ছে? তোমরাই আমাকে বলো তো আমার দোষটা কোথায়, আমাকে বলে দাও, আমি তাহলে মাথা পেতে নেব। আমি তোমাদের কাছেই সবটা তুলে ধরে নিই। আর ওখানে আমাদের স্কুটিটা রাখা হয়, যেখানে হচ্ছে স্কুটিটা রাখা নিয়ে সে এত মানে ভাষায় কথা বলেছে, এত রাতের মধ্যে, রাত 11টা 11:30টায় চিৎকার চেঁচামেচি করেছে, যেটা আমার খুব খারাপ লেগেছে। আমার খারাপটা কোথায় লেগেছে, আমি বাড়িওয়ালাকে দেখে এই বাড়িতে এসেছি, সমস্যা অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু এত তাড়াতাড়ি আমি বাড়ি দেখছি, ঠিক আছে জেঠিমাদের সাথে আছি, ভুল বোঝাবুঝি তো মানুষেরই হয়, বাসন থাকলে ঠোকা লাগে, আবার ঠিক হয়ে যাবে, ভালোবেসে কটা দিন থেকে যাব, চলে তো যাবোই, আমি তো সারা জীবন থাকার জন্য এখানে আসিনি। কিন্তু আমি সত্যি বলছি আমার খুব খারাপ লাগছে যে জেঠিমা এরকম কি কথা বলে, যে মেয়েটা হচ্ছে এরকম ফোনে আমাদেরকে মানে ফোনে জেঠিমা কথা বলে নিশ্চয়ই, না হলে কি আর এত কথা সে মেয়েটা বলতে পারে? সে মানে যা তা কথা বলছে জানো, আমরা বাড়ি ছেড়ে দেবো, আমরা থাকবো না, তাই জন্য সে যা তা কথা বলছে, উল্টো পাল্টা কথা বলছে, চিৎকার করছে, মেজাজ দেখাচ্ছে। কি না ওই দেওয়ালের সাইডে স্কুটিটা আমাদের বাড়িওয়ালাই রাখতে বলেছিলেন, ওনারা বললেন এখন এখানটায় রাখো, আমাদের গ্যারেজে একটা বাইক আছে ওটা সেল করে দেবো, তারপরে তোমরা বাইকটা ওখানে, স্কুটিটা ওখানে গিয়ে রাখবে, বাইকটা বিক্রি করে দেওয়ার পরে। ভিডিও আমি আর লং করছি না, পরে তোমাদের আবার সব কিছু জানাবো। আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, বাই বাই।